চিকিৎসকের বদলি রক্ষার দাবিতে বিক্ষোভ। এক চিকিৎসকের বদলির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রে 22 বছর ধরে রোগী দেখে আসছেন ডক্টর বেঞ্জামিন মার্ডি। তিনি খুব ভালো মানুষ, সাধারণ মানুষজন বিপদের বন্ধু বলেই পরিচিত। করণদিঘি ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত রসাখোয়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার লোকজন সাথে তার বন্ধুত্ব, আত্মীয় স্বজনের মতো পরিবেশ তৈরি। 22 বছর ধরেই দিনরাত এক করে চিকিৎসা করছেন। তবে কর্মজীবন কোথায় শুরু আর কোথায় শেষ তা কারও জানা নেই। তবে শেষ পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে কর্মজীবনে বদলির নির্দেশ চলে আসে। সেই কথা জানতে পেরে প্রিয় মার্ডি ডাক্তার বাবুর বদলির নির্দেশ রদ করতেই একজোট বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। আমরা অন্য ডাক্তার চাই না, আমাদের রসাখোয়া হাসপাতালে একমাত্র বেঞ্জামিন মার্ডিকেই চাই। ডাক্তার বাবুর ট্রান্সফার আমরা কিছুতে হতে দিব না। আমরা খবর পেলাম যে ডাক্তার বেঞ্জামিন মার্ডিকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ 22 বছর ধরে ডাক্তারবাবু খুব অ্যাক্টিভভাবে এবং নিরলসভাবে আমাদের হাসপাতালে পরিষেবা দিয়ে গেছে। আমাদের রসাখোয়া 1-2 গ্রাম পঞ্চায়েতের যত আমরা জনগণ আছি, ডাক্তারবাবুর পরিষেবা আমরা খুবই সন্তুষ্ট। এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি যে ডাক্তারবাবুকে পার্শ্ববর্তী জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু আমাদের এই গ্রামীণ পরিবেশে ডাক্তারবাবু খুবই অ্যাক্টিভ ভূমিকা রাখে, পেশেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করে এবং তার ট্রিটমেন্টেও আমরা খুব সন্তুষ্ট বোধ করি। এই অবস্থায় যদি ডাক্তারবাবুকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু অন্ধকারে ডুবে যাব। আমাদের গ্রামীণ হাসপাতাল আজ উন্নতির পথে যাচ্ছে, এই গ্রামীণ হাসপাতালের উন্নতি আটকে যাবে। তাই আমরা সবাই মিলে আন্দোলন করছি, আমাদের ডাক্তারবাবুকে যেন কোনো মতেই অবস্থায় আমরা ট্রান্সফার করতে দেব না। আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আজকে বিএমএসকে দিচ্ছি, নেক্সটে যাবো সিএমএইচের কাছে, তারপরে যাবো আরও বড় জেলার কাছে, আমাদের এমএলএ এমপি সাহেবের কাছে আমরা দরখাস্ত করব যেন ডাক্তারবাবুকে কোনো অবস্থাতে এখান থেকে ট্রান্সফার করা না হয়। আমাদের লিখিত আছে, এখনো আমরা গিয়ে দিইনি। এই বিষয়টা আগে আমরা আপনাদের কাছে আমরা যাচ্ছি। সকালে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে ডাক্তারবাবু ট্রান্সফার অর্ডার এসছে, ওই জন্যই আমরা এটা প্রতিবাদ আন্দোলন গড়ে তুললাম। না, কোনো মতে আমরা যেতে দেবো না। এরকম অ্যাক্টিভ ডাক্তারবাবু আমাদের গ্রাম্য পরিবেশে পাওয়া মুশকিল। এই জন্যই আমরা চাচ্ছি এবং অনুরোধ করছি ঊর্ধ্বতনের কাছে যে ডাক্তারবাবু ট্রান্সফারটা যেন কোনো মতে আটকে দেওয়া হয়। আমার নাম সুভাষিস দাস। আমরা সব আমার নাম তনয় পান্ডে। আমিও চাইছি যে ডাক্তারবাবুকে আমরা এখান থেকে ট্রান্সফার করতে দেবো না, কোনো মতেই আমরা দেবো না। আপনার নাম? মকসুদ আলম। ডাক্তার ভালো, আমরা চাই এখানে থাকলে ভালো। অনেকদিন তো ওকে পরিষেবা দিচ্ছে আর লোকজনের সঙ্গে ভালো ব্যবহার। আর আমরা এখানে চিকিৎসা কোনো ভালো ডাক্তার নাই, নতুন জন আসে ভালো পরিষেবা দিতে পারে না ওরা। আর ইনি 22 বছর থেকে আছে, আর ইনার পরিষেবাটা আমরা ভালো পাচ্ছি। সবাই এখানকার লোক জনগণ খুশি আছে। রসাখোয়া 1-2 দুটা গ্রাম পঞ্চায়েত রেকর্ড আছে। এখানে এরিয়াটা আমার বহু লম্বা, বর্ডার এরিয়া অবধি আমাদের এরিয়াটা একদম বর্ডার অবধি এখানে লোক আছে। আর এখানে যদি সব লোক সুবিধা না পায় তাহলে তো কমই রাতের 12টা হলে একটা ঘটনা যেতে পারবে না। না, ডাক্তার আরও আছে, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ কোনো ডাক্তার নাই এখানে। বর্তমানে যেটা আছে এর মধ্যে অ্যাক্টিভ মাটির মতো কোনো ডাক্তার নাই। আমরা আমাদের এটাই উদ্যোগ সবারই, আমরা এটাই চাইছি যে যখন মাটিবাবু এখান থেকে ট্রান্সফার করা না হোক, আমাদের এইটা দাবি।